হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছাঁদার প্রাইভেট আইডিয়া। আমি ভৈরব স্যার, তোমাদের ইলেকট্রিশিয়ানের ইনস্ট্রাক্টর। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রাক্টর। অ্যাকচুয়ালি কন্ট্রাক্টর জিনিসটা কি আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এর যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কীভাবে কাজ করে সেটা আমরা অনেকেই জানি না, ঠিক আছে। কিন্তু এটা সম্বন্ধে আমরা সব কিছুই জানি যে কন্ট্রাক্টরটা কী জন্য ব্যবহার করি, তার কনস্ট্রাকশন কীরকম, কিন্তু এই যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কীভাবে সে কাজ করে সেটার ধারণাটা অনেকের নেই। তো আজকে আমরা আলোচনা করবো যে কন্ট্রাক্টরটা কী জিনিস, সেটা কিভাবে কাজ করে এবং সেটার কনস্ট্রাকশন কীরকম হয়। তো দেখো, আমি একটা ছবি এখানে কন্ট্রাক্টরের এঁকে রেখেছি, যেটা হচ্ছে ডায়াগ্রামটা এঁকে রেখেছি। তো এটা হচ্ছে একটা কন্ট্রাক্টর বেসিক্যালি কী করে, কন্ট্রাক্টর হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল সুইচ। আমরা ইলেকট্রোমেকানিক্যাল সুইচ হিসাবে ব্যবহার করি, যেটা হচ্ছে ইলেকট্রিক যে কারেন্টটা থাকে, ইলেকট্রিসিটিটা আছে, সেই ইলেকট্রিসিটিটা কন্ট্রোল করতে, অর্থাৎ অন অফ এই করতে আমরা এই কন্ট্রাক্টরটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এইগুলো হচ্ছে তার পারপাস, কন্ট্রাক্টরটা কী এবং কী জন্য আমরা ব্যবহার করছি। অ্যাকচুয়ালি এছাড়াও আরেকটা কাজ করে, যেটা হচ্ছে দুটো সার্কিটের মধ্যে কন্ট্যাক্ট করানোর যে বিষয়টা, দুটো সার্কিট বা দুটো নেটওয়ার্কের মধ্যে যে কন্ট্যাক্ট করানো, সেই কন্ট্যাক্ট করানোর কাজটা করে কে? কন্ট্রাক্টর, ঠিক আছে। তো এখন আমরা যেটা জানবো যে এর কনস্ট্রাকশনটা কীরকম, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি যে প্রথমে দেখো এখানে দেওয়া আছে যে উপরে যে একটা মুভিং দেখো কন্ট্যাক্ট দেওয়া আছে, আর দুটো ফিক্সড কন্ট্যাক্ট দুদিকে দেওয়া আছে, এবং মাঝে একটা স্প্রিং দেওয়া আছে যেটাকে বলা হয় লেড স্প্রিং, ঠিক আছে, যেটা হচ্ছে লেড স্প্রিং। আর এখানে যে স্প্রিংটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাট্রাক্টেড স্প্রিং, মানে যেটা অ্যাট্রাক্ট করবে, যে স্প্রিংটা অ্যাট্রাক্ট করবে, দুজনকার মধ্যে একটা সম্বন্ধ চেষ্টা করবে, এবং যেটা পরে যদি এটাকে আমরা রিটার্ন করতে চাই সেটা রিটার্নও চলে যাবে, ঠিক আছে। এটাকে রিটার্ন স্প্রিংও বলা হয়, যে এটাকে বলা হয় রিটার্ন স্প্রিং, ঠিক আছে। এছাড়াও একটা মুভিং ম্যাগনেট আছে আর একটা ফিক্সড ম্যাগনেট আছে, ঠিক আছে। এবং এই মুভিং ম্যাগনেট এবং ফিক্সড ম্যাগনেটের মধ্যে দুটো কয়েল আমরা দিয়ে দিয়েছি, এবং সেই কয়েলটাকে এনার্জাইজ করার জন্য বাইরে থেকে দুটো A1 এবং A2 দুটো টার্মিনাল আমরা লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখবো যে এটা কাজ কিভাবে করে। তো প্রথমেই যখন আমরা যে অল্টারনেটিং কারেন্টটা আছে, সেই অল্টারনেটিং কারেন্টটা A1 এবং A2 এর মধ্যে যখনই আমরা দেবো, ফেজ এবং নিউট্রাল A1 এবং A2 এর মধ্যে যখনই আমরা দেবো, তখন কি হবে যে এই যে কয়েলটা আছে, সেই কয়েলটা এনার্জাইজড হওয়ার পর কি হবে, এই যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছি, যে ফিক্সড ম্যাগনেটটা আছে, সেই ফিক্সড ম্যাগনেটটা অ্যাট্রাক্টেড হবে, এনার্জাইজড হওয়ার পর কি করবে, এই যে মুভিং ম্যাগনেটটা আছে, মুভিং ম্যাগনেটটাকে নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, এবং নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে সেটাকে কাছে নিয়ে আসার চেষ্টা করবে সেই স্প্রিংটার মাধ্যমে, ঠিক আছে। এই স্প্রিংটার মাধ্যমে নিজেদের মধ্যে একটা কাছে নিয়ে আসার কাজ করবে, এবং যখনই এটা নিজেদের মধ্যে আকর্ষণ করবে এবং কাছাকাছি চলে আসবে, তখন কি হবে, এই যে মুভিং কন্ট্যাক্টটা আছে, সেই মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্টের সঙ্গে জয়েন হয়ে যাবে। এখন যেটা নর্মালি ওপেন দেখতে পাচ্ছ, এই যে নর্মালি ওপেন আছে, এই যে গ্যাপটা আছে নর্মালি ওপেন, সেটা তখন কি হয়ে যাবে, নর্মালি ক্লোজ হয়ে যাবে, এটা দুজনকার মধ্যে সেটে যাবে, ঠিক আছে, অ্যাট্রাকশন হয়ে যাবে। এরপর যখনই আমরা এটাকে আবার ডিএনার্জাইজ করে দেবো, যদি ফেজ এবং নিউট্রাল দুটাকে খুলে দিই, তখন কি হবে, যে এই স্প্রিংটা আছে, স্প্রিংটা রিটার্ন করে যাবে, এবং এই যে ম্যাগনেটটা ছিল মুভিং ম্যাগনেটটা, সেটা যে আগের পজিশনে ছিল সেই পজিশনে চলে যাবে, এবং এই যে মুভিং কন্ট্যাক্টটা ছিল সেটাও আগের পজিশনে চলে যাবে, এবং সেটাকে এই যে কন্ট্যাক্টরটা আছে সেই কন্ট্যাক্টরটাকে পুরো ওপেন করে দেবে, ঠিক আছে। এই গেল প্রিন্সিপাল। আমরা দেখবো যখনই কন্ট্রাক্টরকে এনার্জাইজ করি, আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো জিনিসটা যে কীরকমভাবে কাজ করছে। যখনই আমরা এটা এনার্জাইজ করি, এখানে একটা আওয়াজ হয় ট্যাগ করে, ঠিক আছে, যেটাতে হচ্ছে কি এই যে ওপেন যে সার্কিটটা আছে, সেই ওপেন সার্কিটটা কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এখন দেখে নেবো, এটা প্র্যাকটিক্যালি দেখে নেবো যে কীভাবে এটা কাজ করছে। তো আমরা এখন প্র্যাকটিক্যালি এই যে কন্ডাক্টরটা আছে, সেই কন্ডাক্টরটা টেস্ট করে নেবো, যে প্র্যাকটিক্যালি যে কীভাবে কাজটা করলাম। আমরা এখন থিওরিক্যালি দেখলাম, প্র্যাকটিক্যালি দেখে নেবো। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, একটা সিরিজ বোর্ড নিতে হবে যেটা টেস্ট করার জন্য, এবং একটা টেস্টার নিতে হবে যাতে এই যে নাট বোল্টগুলো আছে সেগুলো খুলে নেবো। এবার এই যে কন্ডাক্টরটা আছে, কন্ডাক্টরটা আমরা খুলে নিচ্ছি, দেখুন। এটা একটা LNT কোম্পানির MNX 45 এর কন্ডাক্টর, যেটা আমরা এখন ইউজ করছি। প্রথমে দেখে নিচ্ছি যে আমরা যেটা বোর্ডে দেখিয়েছিলাম, যে এখানে দুটো ফিক্সড কন্ডাক্ট এবং একটা ফিক্সড কন্ডাক্ট, একটা মুভিং কন্ডাক্ট আছে। সেই দুটো হচ্ছে উপরের যে কন্ডাক্টটা রয়েছে দেখতে পাচ্ছি, যেটা আমি টাচ করছি এখন, এটা হচ্ছে মুভিং কন্ডাক্ট। আর এই যে সাইডে যে নিচে যে কন্ডাক্টগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ফিক্সড কন্ডাক্ট।
এর ভিতরে আছে ওই যে ম্যাগনেটটাকে দুটো ম্যাগনেট এবং যে কয়েলগুলো আছে এনার্জাইজ করার জন্য সেই কয়েলগুলো, ঠিক আছে। তো এবার আমরা টেস্ট করে নেবো যে কীভাবে কন্ট্রাক্টরটা কাজ করছে এবং তার ম্যানুয়ালি জিনিসটা আমরা দেখে নিলাম। তো সিরিজ বোর্ডে আমি এখন কানেকশান দিচ্ছি, চেক করে নিচ্ছি সিরিজ বোর্ডটা, ঠিক আছে। এবারে আমরা একটা কানেকশান দিয়ে দেবো। এখানে যে দুটো টার্মিনাল আছে, একটা A1 টার্মিনাল, এদিকে একটা A1 টার্মিনাল আর এদিকে একটা হচ্ছে A2 টার্মিনাল। আমরা যেখানে খুশি আমরা নিউট্রাল এবং ফেজ দুটোর মধ্যে যে দুটো A1 এবং A2 আছে দুটোর মধ্যে নিউট্রাল ফেজ যে কোনো একটা দিতে পারি, কোনো অসুবিধা হবে না এখানে, ঠিক আছে। আমরা শুধুমাত্র এখানে কী করছি, টেস্ট করব। এবারে আমরা যখন এটা প্র্যাকটিক্যালি করব বা কোনো চালাবো কোনো মোটরকে বা কোনো বড় ডিভাইসকে, তখন কিন্তু আমাদের ফেজ নিউট্রালটা গুছিয়ে নিতে হবে। কিন্তু আমরা এখন যেহেতু টেস্ট করছি সেই জন্যই A1 এবং A2 যে কোনো মধ্যে একটা আমার ফেজ একটা নিউট্রাল দিলেই হবে, ঠিক আছে। তো আমি এখন চেক করে নেব। দেখতে পাচ্ছ তো, আমি এতক্ষণ যেটা দেখলাম যে আমি যতক্ষণ ধরে এটা প্রেস করে থাকছি এনার্জাইজড হচ্ছে কন্ট্রাক্টরটা, যতক্ষণ আমি ফেজটা দিচ্ছি A1 এবং A2 টার্মিনালে ফেজ এবং নিউট্রালটা দিচ্ছি, ততক্ষণ কী হচ্ছে যে এই যে কন্ট্রাক্টরটা জড়িয়ে থাকছে এবং যখনই আমি কাট অফ করে দিচ্ছি তখন কন্ট্রাক্টরটা আবার কী হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে, এবার ক্লোজ হয়ে যাচ্ছে এবং এবার ওপেন হয়ে যাচ্ছে। এখন এটা ভাইব্রেশন হচ্ছে কারণ আমার হাতটাও কাঁপছে যদিও, ঠিক আছে। তো আর এই বোর্ডটাও কাঁপছে, যে জন্য হচ্ছে এটা ভাইব্রেশনটা হচ্ছে। এই ভাইব্রেশনটাকে স্থির যখন করে দেবো তখন আমরা বুঝতে হবে যে এটা কীভাবে কাজ করছে। দেখতে পেয়েছে এখন হচ্ছে ম্যাগনেটিকলি জয়েন হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে একদম। দেখে নাও, কাছে এসে দেখে নাও যে দুটো কন্ট্রাক্টর স্পার্ক হচ্ছে। এখন দেখো দুটো ম্যাগনেটিকলি একসাথে কিন্তু জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে, জয়েন্ট হয়ে গেছে। এবারে দেখুন আমি ছেড়ে দিচ্ছি, একটা সার্কিটটা ওপেন করে দিলাম, সার্কিটটা আমার ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কন্ট্রাক্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল, কীভাবে কাজ করে প্র্যাকটিক্যালি এবং থিওরি। এর সম্বন্ধে যদি কোনো এই পর্যন্তই আমরা ভিডিওটা কমপ্লিট করলাম, কন্ট্রাক্টরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সব আমরা দেখে নিলাম, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আরও ভিডিও আসবে এরকম ভিডিও চলতে থাকবে। তো এই ভিডিওটা সম্পর্কে তোমাদের জন্য যদি কোনো কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কোয়ারিজগুলো সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। আর যদি ভিডিও ভালো লাগে তো অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।